নমস্কার বন্ধুরা, আজ তো মা দুর্গা ষষ্ঠী। আর এই দুর্গা ষষ্ঠীতে আমি প্রত্যেক বছর দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করি। তো সেই দুর্গা ষষ্ঠীর ব্রত কথার একটু মাহাত্ম্য কথা তোমাদের সাথে আলোচনা করছি। আজকের দিনে যে দুর্গা ষষ্ঠী পালন করতে হয়, বিশেষ করে যাদের পুত্রবতী, যারা মানে পুত্র সন্তান আছে, অবশ্য পুত্র সন্তান বলে কোনো কথা নেই, কন্যা সন্তান থাকলেও করা যায়, তাদের এই দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করতে হয়। কেন জানো তো? মানে এই একটা মানে বহু যুগ ধরে, মানে আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দির ছিল, তার বেলতলায় পুজো হতো, ষষ্ঠী পুজো হতো সন্ধেবেলা। আর আমরা এই গল্পটা শুনে আসছি, সেটাই তোমাদের বলছি। যে একদিন এক ব্রাহ্মণী অনেক বয়স হয়েছে, তাদের ছেলে মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে। তো ষষ্ঠী পুজোর দিন সে তার ছেলে মেয়ে বৌমা সবাইকে ডেকে বলছে যে, বলো মা তোমাদের কার কেমন শাড়ি চাই, আজ তো ষষ্ঠী পুজো, কালকে পুজো, তোমাদের শাড়ি এনে দেবো। তো সবাই সব কিছু বলে দিয়েছে, কিন্তু বড় ছেলের বৌমা সে বলেছে, বাবা আমার ধুলোমুঠি শাড়ি চাই। তো শ্বশুরমশাই তো বাজারে গেছে, গিয়ে সবার কাছে শাড়ি খুঁজছে, সেই ধুলোমুঠি শাড়ি তার কোথাও পাচ্ছে না। তখন একজন বয়স্ক ভদ্রলোককে বলেছে যে ধুলোমুঠি শাড়ি কোথায় পাওয়া যাবে। তখন উনি মুচকে এসে বললে, কে চেয়েছে? বললো, আমার ছেলের বৌমা। বললো, তার বুঝি সন্তান নেই? বললো, না। বলে, এই ধুলোমুঠি শাড়ি মা দেবী চণ্ডী যদি, ষষ্ঠী দেবী যদি না দেন তো হয় না। তার মানে পুত্রবতী সন্তানের কথা বলা হচ্ছে। আপনি বলবেন যে প্রত্যেক দিন এই ষষ্ঠীতে যেন পুজো করে, তাহলে দেখবেন তাহলে সে সন্তান লাভ করবে এবং ধুলোমুঠি শাড়ি লাভ করবে। তো সেই মতো শ্বশুরমশাই বাড়ি এসে সবাইকে সব কিছু দিয়েছে। আর বড় বৌমাকে বলেছে, তোমার আমি কোনো বাজারে শাড়ি, ধুলোমুঠি শাড়ি পাইনি, তুমি এই বছর থেকে ষষ্ঠী পুজো পালন করো, আজকের থেকে তুমি এই ষষ্ঠী ব্রত মাহাত্ম্য কথা পড়বে এবং পালন করবে। তো সেই থেকে বড় বৌমা ষষ্ঠী পুজো পালন করে পরের বছর তার কোল আলো করে এমন দীপ্তমান সন্তান এলো যে তার ননদ, পাড়া প্রতিবেশী সবাই এই ষষ্ঠী পুজো পালন করতে লাগলো। আর এটা তো আমাদের এই দেশে প্রচলিত, কিন্তু অন্যদিকে আর কি পূর্ববঙ্গে প্রচলিত যে মা যখন বাপের বাড়ি আসবেন, মানে দেবী চণ্ডী যখন বাপের বাড়ি আসবেন, তিনি গা হাত পা সাবান দিয়ে ধুচ্ছিলেন। তখন ধুতে ধুতে তার গায়ের যে নোংরাগুলো বেরোবে, সেগুলো দিয়ে একটা পুটলির ভিতর করে উনি একটা ছোট্ট পুতুল বানিয়েছিলেন। আর নারদমুনির খুব ইচ্ছে ছিল যে দেবী চণ্ডী ওনার একদিনের জন্য মা হবেন। উনি পথের ধার থেকে যাচ্ছিলেন এবং এই বিষয়টা লক্ষ্য করেছিলেন। তিনি তখন ভাবলেন কি এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। তখন তিনি তার ভিতর লুকিয়ে পুতুলের ভেতর মানে কি প্রাণ প্রতিষ্ঠা করলেন তার, এবং পার্বতীর সে মাতৃদুগ্ধ পান করলেন। এতে তার মাতৃত্বের স্বাদ অনুভূত হলো। মানে সে যে সন্তান হবেন মাতা পার্বতীর, সেই সন্তান তার আস্বাদ গ্রহণ করলেন এবং মাও মনে করলেন, সত্যি তো আমার পুতুলটা সন্তান হয়ে গেল। তখন ভোলেনাথকে খবর দেওয়া হলো, সবাই দেখতে এলো। তখন ভোলেনাথ সব দেবতাদের খবর দিল যে পার্বতীর গায়ের নোংরা থেকে একটা পুতুল বানিয়েছিল, তার থেকে একটা পুত্র সন্তানের সৃষ্টি হয়েছে, সবাই আমার পুত্র সন্তানকে দেখতে আসো। তখন শনিদেব তো মামা হয়, বড় মহারাজ মানে বড় বাবা আর কি, আমাদের শনিদেব, তিনি আসেননি। শিব তো খুব রেগে গেলেন, আমার ছেলেকে একমাত্র শনিই দেখতে এলো না। শনি বলে, আমি কি করব, আমি গেলেই তো মাতা পার্বতী আমাকে যে অভিশাপ দিয়েছিলেন, তাতে তো আমি গেলেই তো ওই ছেলের মাথা ভস্ম হয়ে যাবে, মাথা থাকবে না, তাই আমি যাচ্ছি না। বলছে, না তোমাকে আসতেই হবে। বাবা ভোলেনাথের রাগ দেখে শনিদেব হাসতে হাসতে গেলেন। যখনই ওই ভাগ্নেবাবুর দিকে উনি দৃষ্টি দিয়েছেন, তখনই ভাগ্নেবাবুর গলা নেই। তখন এবার মাতা পার্বতী খুব কাঁদতে থাকলেন, চিৎকার করতেন, আমার সন্তান যেখান থেকে পারো এনে দাও, আমার সন্তান এনে দাও, আমি আমার সন্তানকে চাই। তখন এবার ভোলেনাথও তপস্যা শুরু করলেন এবং সব দেবতারা মাতা পার্বতীর কান্নাকাটি দেখে সবাই এবার কি করবে, সবাই ঠাকুরকে ডাকতে লাগলেন, কি হবে, মাতা পার্বতীকে সান্ত্বনা করলে তো ভোলেনাথ খেপে যাবে। তখন ভোলেনাথ বললেন নন্দীকে যে উত্তর দিক মুখ করে যে যার মাথা পাবে সেই মাথাটাই এক্ষুনি নিয়ে আসুন। নন্দী তখন ইন্দ্রদেবের মানে হস্তির মাথা পেলেন এবং সেই মাথাটা এনে তার সাথে জুড়ে দিলেন এবং আবার জীবিত হয়ে উঠল। তখন মাতা পার্বতী আবার কান্না জুড়ে দিলেন, আমার এই সন্তানের মাথা কেন এরকম, আমার সন্তানকে কেন এরকম দেখা যাচ্ছে, আমার সন্তান যেমন ছিল তেমন করে দাও। তখন সব দেবতারা বললেন, মা আপনার এই সন্তান, আপনি কান্না করবেন না, আপনার এই সন্তান সব দেবতাদের চেয়ে বড় হবে। আগে এই সন্তানকে পুজো করার পরেই তারপরে সকল দেবতারা পুজো পাবে। তারপর থেকেই সিদ্ধিদাতা গণেশ নাম হয়েছে এবং সকল পুজো করার আগে গণেশ দেবতাকে পুজো করা হয়। তাই প্রত্যেক মায়েদের বলবো, পারলে দেবী ষষ্ঠীর
মা যেই আজকের দিনে যেই দেবী ষষ্ঠীর পুজো হয়, এই পুজোটা সবাই পালন করবেন সন্তানের মঙ্গলের জন্য, এবং পুজোর পরে অবশ্যই মাহাত্ম্য কথা শুনবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।